ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট কেরানীগঞ্জে। এটা হলো প্রবেশ মুখ। এখানে ঢোকার সাথে সাথে আপনাদের চোখ জুড়িয়ে যেতে বাধ্য হবে। এরকম মনোরম দৃশ্য ঢাকার আশেপাশে আর কোথাও পাবেন না। এত সুন্দর করে এটা সাজানো, এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরাও রাতের বেলায় ঢুকে মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এর আগে আমার দিনের বেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু রাতে যাওয়ার পরে টোটালি আমার ধারণা চেঞ্জ হয়ে যায়। এত সুন্দরভাবে সাজানো, ঢাকার খুব কাছে, ঢাকা শহর থেকে বাবুবাজার ব্রিজ থেকে 5 থেকে 6 কিলোমিটার ভিতরে, ঢাকার খুবই কাছে। তো এত সুন্দর একটা পার্ক আমার জানা ছিল না। তো আমি আর বন্ধু, আমার এক বন্ধু মানিক মোল্লা, আমরা দুজনে এটাকে কাভার করলাম। এটা ঢুকতে আপনারা এরকম সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন, চারিদিকে মনোরম দৃশ্য, এত সুন্দরভাবে সাজানো যে আমার মনে হইতেছিল যে আমার লাইফের সেরা পার্ক দেখা। এটা রিসোর্ট টাইপের, এটাকে ফুড কোর্ট বলা যায় মূলত। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে ঢুকলে আপনারা কিছু মাছের, এখানে আপনারা একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ঝর্ণা। এটার একটু সামনে গেলেই আপনারা এটাকে নাগরদোলা বলতে পারেন, অনেক উঁচু নাগরদোলা, এটা দেখতে পারবেন। সেই সাথে এখানে অনেক বাচ্চাদের রাইড আছে। এখানে ড্রিম হলিডে পার্কের মধ্যে যা সুবিধা পাবেন এখানে মোটামুটি সবই আছে। ড্রিম হলিডে পার্ক ঢাকা থেকে অনেক দূরত্ব। আমি সেক্ষেত্রে মনে করব যে ড্রিম হলিডে পার্কে না গিয়ে আপনারা ঢাকার খুব কাছে 5 থেকে 6-7 কিলো দূরে হবে, এখানে আপনারা ইজিলি যে কোনো সময় ঘুরে আসতে পারেন, বিশেষ করে রাতের বেলা। আর এটা সত্যি কথা বলতে, এখানে যে এত ফুলের গাছ লাগানো, এত সুন্দর ফুলের বাগান করছে, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। এখানে একটা সেলফি স্ট্যান্ড দেখলেন আপনারা, সেলফি স্ট্যান্ড করে রাখছে। যদিও এখানে একটা ওষুধ কোম্পানির ব্র্যান্ডিং বা ওদের একটা মার্কেটিংয়ের দেয়া আছে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যে ওষুধ কোম্পানি এই সুযোগে তাদের মার্কেটিং করে ফেলছে। এখানে একটু সামনে গেলে আপনার একটা শপিং করার, ওদের শরীফ মেলামাইন, যেটা আপনারা সবাই জানেন, শরীফ মেলামাইনের ওদের একটা কালেকশন, যেটাকে আপনারা শপিং করার মতো একটা মার্কেট আছে এটার ভিতরেই। এখানে শুধু মেলামাইনের জিনিস পাবেন না, এখানে কাপড় থেকে শুরু করে জুতা কাপড় সবই আছে। এটাও খুবই সুন্দর, মানে অসাধারণ দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না। আর সবচেয়ে সুন্দর এখানে যে স্ট্যান্ডগুলো করে রাখছে গাছ দিয়ে তৈরি, মনে হচ্ছে থাইল্যান্ডের মতো কোনো একটা কিছু, জাস্ট অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর। এই হলো, এটাকে বলা হয় রং বেরং কালেকশন। এই সামনে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে একটা মসজিদ আছে, মসজিদ প্লাস এখানে সাথে একটা ওয়াশরুম আছে। মসজিদটা খুব সুন্দর, আপনারা এখানে যে কেউ চাইলে নামাজ পড়তে পারবেন, নামাজের সুব্যবস্থা আছে। সেই সাথে বাচ্চাদের রাইডগুলো অসাধারণ, অনেক সুন্দর সুন্দর রাইড আছে। যেমন এখানে একটা ঘোড়ার রাইড আছে, এই পাশে একটা, এটাকে স্যাটেলাইটের মতোই তৈরি করছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতোই। আপনারা এখানে স্যাটেলাইটের একটা ভিউ দেখতে পারবেন। বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় কিছু জিনিস আছে এখানে। আর গাছগুলা এত সুন্দরভাবে সাজানো, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ, বারবার বলে ফেলতেছি আমি, মানে আমি ইমপ্রেসড। একটু সামনে গেলে আপনারা এখানে এদিল আশিকানা মুভি দেখছেন যারা, ওই গানটার মধ্যে এখানে একটা রাইড আছে, ওরকম কিছু। এটা হলো একটা বাগানের ভিতরে একটা ট্রেন, সাথে পানির একটা সুন্দর দৃশ্য তৈরি করছে, মনে হচ্ছে একটা আপনি সমুদ্রের মধ্যে বা কোনো একটা বিচের মধ্যে গিয়ে আপনার ট্রেনের জার্নি করতেছেন, এরকম কিছু। এই হলো ট্রেন, আমরা ট্রেনে উঠছি, এটাকে গার্ডেন ট্রেন বলে। একটু দূরে আগানোর পরে আপনি একটা ভূতের বাড়ি দেখতে পারবেন, মানে এটা অনেকে ভয় পেয়ে যাবেন, বাচ্চাদেরকে সাবধানে থাকার জন্য বলা হচ্ছে। এটা খুবই একটা ভৌতিক পরিবেশ তৈরি হয় এখানে ঢুকলে, মানে আমরা দুই বন্ধু প্রায় ভয় পেয়ে গেছিলাম, খুবই ভয়ঙ্কর দৃশ্য। এই
ভূতের বাড়ি পার হলে আবার সেই বাগানের ভিতরে প্রবেশ করবেন। এই বাগানের দৃশ্যটা এত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলছে, মানে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। ক্যামেরাতে আমি জানি না কতটুকু আসতেছে, এটা বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। দেখেন ভিউটা দেখেন, যখন এই পানিটার মধ্যে নীল আলো চলে আসবে তখন আরো বেশি সুন্দর লাগে। যখন নীল লাইটগুলো জ্বলে উঠবে দেখবেন এটা আর অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এই এই দেখেন নীল আলোটা জ্বলে উঠছে, এটা আরো তখন সুন্দর লাগে। অসাধারণ একটা ভিউ। এইখানে একটা রাইড, এটার নাম আমি জানি না কি রাইড বলে। এখানে দেখেন, এখানে বেশিরভাগই আমরা যখন গেলাম তখন বেশিরভাগই মহিলা, এবং এরা প্রায় 50-60 বছর বয়সের মহিলা। তারা খুব আনন্দ করতেছিল, তারা একটা ফ্যামিলি আসছে মূলত, মানে তারা টোটালি মানে অত্যন্ত আনন্দ করতেছিল। এখানে একটা বাচ্চা ঢুকে গেছে, বাচ্চাটা শীতের মধ্যে একা একা ঘুরতেছিল। দেখেন ভিউটা দেখেন, জাস্ট খালি ওয়াও, জাস্ট লুক লাইক বিউটিফুল, so beautiful, so elegant, just look like wow. আমার বন্ধু হাত নাড়াচ্ছে। মানিক মোল্লা সুদূর জর্দান প্রবাসী, সে জর্দান থেকে এসেছে এই পার্কটি দেখতে। মানে আমি এইখানকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে এই গার্ডেনের মধ্যে যে ট্রেনের যে ব্যবস্থাটা, এটা সবচেয়ে ভালো লাগছে। এটা একটা রেস্টুরেন্ট, ভিতরে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। দেখেন এখানে কত সুন্দর ফুল দিয়ে সজ্জিত, প্রত্যেকটা ফুলই মানে ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়াল নাই। এগুলো একটু আর্টিফিশিয়াল হবে, বাকি সব ফুলই প্রায় বেশিরভাগই ফুলই ন্যাচারাল। আমরা দুজনে একটু স্লো মোশন নেওয়ার চেষ্টা করলাম। আমার বন্ধু হিরো, আমি ভিলেন। সবাইকে ধন্যবাদ, ভালো।